হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। আজকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ব্লগটা ভাইফোঁটার দিনের ব্লগ। আমি বেশ অনেক দিন পরেই আপলোড করছি। এই দিনের মিনি ব্লগটা আমি শর্টসে শেয়ার করেছিলাম, কিন্তু একটা কারণের জন্য ইউটিউব থেকে শর্টসটা পুরোপুরি ডিলিট হয়ে যায়। সেই কারণটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাইফোঁটার দিনে সকালে আমাদের বাড়িতে তো বোন এসেছিল ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। এখানে যে বাচ্চাটাকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেই আমার বোন। ও যখন আমাদের বাড়িতে সকালে আসে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য, এসেই কয়েকটা বাজি ফাটিয়েছিল, তার মধ্যে কয়েকটা চরকি ফাটিয়েছিল। আমি সেটারই ভিডিও করে শর্টসে আপলোড করেছিলাম। তার ঠিক দুদিন পরে শর্টসটা ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে, কারণ আমি একদমই জানতাম না যে বাচ্চাদের বাজি ফাটানোর ভিডিও আপলোড করা যাবে না ইউটিউবে। আমি ইউটিউবে একদমই নতুন, প্রায় কয়েকটা মাস হয়েছে আমি ইউটিউবে ভিডিও করছি বা ব্লগ করছি বলতে পারো তোমরা। আর এই জিনিসটায় কেউ শেখানোর নেই, কেউ বলার নেই, তাই প্রত্যেক দিন নিজের ভিডিও এডিট করা থেকে শুরু করে ভয়েস ওভার দেওয়া সমস্তটা নিজে করতে করতে আস্তে আস্তে শিখছি। কিভাবে প্রতিদিনের ভিডিওগুলোকে এডিট করা যায় যাতে তোমাদের দেখতে ভালো লাগে, কিভাবে প্রতিদিনের ভয়েস ওভার দেওয়া যায় যাতে তোমাদের শুনতে আর বুঝতে সুবিধা হয়, এগুলো নিজে থেকেই ভুল করে করে শিখছি। এতদিনে ইউটিউবে ভিডিও করার সব থেকে বড় সমস্যা ছিল কপিরাইট, মানে কোনো আলাদা বাইরের গান অ্যাড হয়ে গেলেই সেখানে আমাকে কপিরাইট বলতো আর সেই ভিডিওটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হতো। আর এটাও একদমই জানতাম না যে বাচ্চাদের বাজি ফাটানোর ভিডিও আপলোড করতে নেই। তোমাদের সবাইকে এতক্ষণ ধরে এত কিছু বলার একটাই কারণ, তোমরা যারা যারা আমার মতো নতুন ইউটিউবে ব্লগিং করছো বা ভিডিও আপলোড করছো তাদের অবশ্যই অনেক হেল্প হবে এই ভিডিওটা দেখার পর। তোমরা তো ভাইফোঁটার দিন আমি সকাল থেকে কি কি করছিলাম এতক্ষণ সেটাই দেখছিলে। আমরা বিশাল মজা করেছিলাম ওই দিনটা। আর আমার ভাইয়ের মজাটা তো একদমই আলাদা। দিদি বোন সবাই সুন্দর সুন্দর মিষ্টি খাওয়াচ্ছে, ওর পছন্দের মিষ্টি, মানে ওর তো আলাদাই ব্যাপার। এটা তো খুলে দেখ কি আছে। আজকে তো তোমাদের সাথে আমার অনেকগুলো কথা শেয়ার করলাম, আরো কয়েকটা কথা তোমাদের বলছি। কিছুদিন আগে যখন আমি মনে করি আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব বা ব্লগিং করব, তখনই আমি ভেবেছিলাম যে কি পোস্ট করব, কি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের এই স্পেশাল মুহূর্তগুলো যখন ফ্যামিলিরা একসাথে থাকি, এত সুন্দর সুন্দর ভাইফোঁটা রাখি, সমস্ত কিছু যখন শেয়ার করছি, একটা জায়গায় ভিডিও করে পোস্ট করছি, সত্যি এই মেমোরিগুলো থেকে যাচ্ছে সারা জীবনের জন্য। যেমন আমরা আমাদের জীবনের স্পেশাল মুহূর্তগুলোকে ফটো তুলে রেখে দিই, তেমনই এইভাবে ভিডিও করে রাখলে আজ থেকে 5-10 বছর পরেও আমরা যখন ভিডিওগুলো দেখবো, এই ছোট ছোট ভাই বোন এদের দেখে সত্যি আমাদের নিজেদের খুবই ভালো লাগবে। সবকিছুর তো ভালো দিক খারাপ দিক থাকেই। আর তোমরা যারা যারা চাইছো যে ব্লগিংটা স্টার্ট করবে, তোমরা যদি নিজেদের এই কাজটাকে ভালোবাসো তাহলে অবশ্যই শুরু করে দিতে পারো ইউটিউবে ব্লগিং করা বা ফেসবুকে, যেখানে তোমাদের ভালো লাগে। এখানে তো দেখতেই পাচ্ছ ভাইফোঁটা শেষ হয়ে গেছে, মেজো আন্টিও বাবাকে ফোঁটা দিয়ে দিয়েছে আর আমরাও ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি। তারপর ভাই আমাকে এই চকলেটটা দিয়েছিল, সেটাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, বিশাল জোরে খিদে পেয়ে গেছিলো। আর তারপরে দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আজকে মা বানিয়েছিল চিলি চিকেন ফ্রাইড রাইস। এই যে আমার বোনই খেতে বসেছে আর ও আমার থেকেও আস্তে আস্তে খায় খাবার। আর আমরা দুজনে একসাথে বসে 1-2 ঘন্টা গল্প করতে করতে, কার্টুন দেখতে দেখতে সময় নিয়ে নিজেদের দুপুরের খাবারটাকে শেষ করেছি। তারপরে তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসাথে ঘরে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। বেনারসি দাও, এটা বেনারসি দাও ঠাম্মিকে। লালে ওই কোথায় বেশ গিয়ে তোমার কুর্তি নাকি জিন্স ফিস পরেছিল, এটা মনে হচ্ছে বাড়ি পরে এলো। ঠিক আছে, ঠিক আছে। আর এই যে আমার সেলিব্রিটি ঠাম্মি, আমার কোনো ব্লগে ঠাম্মির দেখা পাওয়া যায় না, কারণ ঠাম্মির বিশাল কাজ থাকে। আর তারপরেই তো গল্প করতে করতে বিকাল হয়ে যায়, আর ভাইকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে। আমরা বিকালবেলা সবাই মিলে বসে ফুচকা খাচ্ছিলাম। আমার মেজো আন্টি তো সন্ধেবেলায় বাড়ি চলে যাবে বলছিল, কারণ আমার বোনের এক্সাম স্টার্ট হয়ে যাবে, কিন্তু ওদেরকে তো আমি একদমই যেতে দিইনি, কারণ আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে আমরা বাজি ফাটাবো, তাই জন্য এখানে আমি বাজি ফাটানোর অল্প কয়েকটি ক্লিপ অ্যাড করেছি। আর আমার ভাই আর মা তো বিশাল মজা করেছিল, কিন্তু আমি বড্ড ভয় পাই, তাই জন্য ওরাই বাজি ফাটাচ্ছিল, আমি দেখছিলাম। কি খাচ্ছে দেখো, ও চকলেট খাচ্ছে আর আমার মা এখনো পড়ে আছে রকেট জ্বালানোর জন্য। ফোনটা দূরে সরো।
না না না, ছাড়ো ছাড়ো। আস্তে করে, হ্যাঁ, বাহ! টাটা! বাবা, এই পড়বে, পড়েছে। এই, কিছু পড়ছে? Wow! ভাই, সামনে দাঁড়া, ভাই, একটা ফুলঝুরি ফাটা। এই, আরেকটা রকেট। ফুলঝুরি না, sorry, ফুলঝুরি না। ওই চরকি, চরকি। নিচে, নিচে। ওরে বাবারে, আমার ভয় করছে। ভয় লাগছে রে, আমার খুব ভয় লাগছে। সামনে দাঁড়া। হ্যাপি দিওয়ালি, দিওয়ালি। এরপরে রাতে তো মেজো আন্টি আর বনি বাড়ি চলে যাচ্ছিল আর আমি আর ভাই ওদেরকে একটু ছেড়ে দিয়ে কারণ আসতে মেজো যাচ্ছিলাম। আন্টির বাড়ি আমাদের বাড়ির একদমই সামনে। তারপরে তো বাড়ি আসার সময় আমাদের পাড়ার যে কালী ঠাকুর সেটাই দেখছিলাম আমি। এই কালী পুজোতে ওই দিনকেই বেরিয়েছিলাম কালী ঠাকুর দেখার জন্য। প্রত্যেকটা দিন বাড়িতেই ছিলাম, আর বাড়িতে এসে রাতে হয়নি তো একদম জানলার ধারে বসে পড়েছিলাম, কারণ আজকে অনেকগুলো ঠাকুর ভাসান হবে আর আমাদের বাড়ির সামনে দিয়ে সমস্ত ঠাকুরগুলো যাবে। ভালো হতো। আজকের জন্য তো এতটাই। তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। টাটা সবাইকে।